প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয়, রেপার্টরি থেকে রুব্রিক্স সার্চ করে ওষুধ নির্বাচন করতে হয় সেই বিষয়টি দেখাচ্ছি মোবাইলে। সফটওয়্যারটিতে লগ ইন করেছি। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরের পার্টটা এখানে টাচ করে ডানে বামে সরানো যাবে, আর নিচের পার্টটাও ডানে বামে সরানো যাবে এখানে টাচ করার পর, বা যে কোনো এক জায়গায় টাচ করার পর। এবার এই সার্চ লেখার জায়গায় এখানে যেহেতু রেপার্টরি অ্যাক্টিভ আছে, সেহেতু এখানে আমরা সার্চের জায়গায় লিখলে রুব্রিক্স খুঁজে পাবো বা লক্ষণ। এখানে টাচ করলে কিবোর্ডটা আসবে। আমি এই জায়গায় টাচ করলাম, যে সার্চ লেখার জায়গায় টাচ করলাম, কিবোর্ডটা চলে এসছে। এবারে আমরা লিখব, এখানে বাংলায় করি আজকে। আমি কিবোর্ডটা বাংলায় করে নিলাম, এই কিবোর্ডটি। এবারে লিখব যে একটা লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ, ঠান্ডা পানিতে হাত ভেজালেই তার হাঁচি হয়। তো এই যে একটি লক্ষণ, এই লক্ষণটি আমরা রেপার্টরি ভাষায় বা ম্যাথমেটিক্যাল ভাষায় নিয়ে আসতে পারি। কীভাবে? এখানে এই একটা সুবিধা এই সফটওয়্যারে, সেটি হচ্ছে কোন চ্যাপ্টারে আছে এটা আমাদের না জানলেও চলবে। শুধুমাত্র লক্ষণটির 2টি শব্দ বা 3টি শব্দ লিখলেই হবে। আমরা এখানে লিখব, একটি হচ্ছে হাঁচি, যেহেতু হাঁচি হয় আমরা লিখব হাঁচি। আর এখানে একটি কথা বলে রাখি, আমরা চন্দ্রবিন্দু, কমা, দাড়ি, সেমিকলন অর্থাৎ জ্যোতিচিহ্ন দেওয়া যাবে না এখানে সার্চ করার সময়, শুধু মূল শব্দটি লিখতে হবে। হাঁচি লিখলাম, লিখে স্পেস বার দিয়ে এটি আলাদা করে নিলাম। হাঁচি কী করলে হয়? পানিতে, ঠান্ডা পানিতে বা পানিতে লিখলাম, পানিতে স্পেস হাত রাখলে বা হাত ডুবালে। তা সব লেখার দরকার নেই, আমরা 3টি শব্দ লিখলাম, যে ঠান্ডা পানিতে হাত ডুবালে বা রাখলে হাঁচি হয়। তো এটি লেখার পর এবার এই সার্চ বাটনে টাচ করতে হবে। এই যে এখানে সার্চ বাটনটা, এই সার্চ বাটনে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম, তাহলে আমরা লক্ষণটি পেয়ে গেলাম। এটি নোজ চ্যাপ্টার আছে, স্নিজিং, ওয়াটার, পুটিং হ্যান্ডস ইন কোল্ড। এটি এই সামনে একটি চেক বক্স আছে, আপনি দেখতে পাচ্ছেন মনে হয় যে একটি চেক বক্স আছে, এই জায়গায় টাচ করতে হবে চেক বক্সটাতে। আমি একটু বড় করে দেখাই, এখানে টাচ করলে এইটি এই ক্লিপ বাস্কেটে জমা হবে। আমি এখানে টাচ করলাম, টাচ করার পর দেখেন একটা টিক চিহ্ন আসবে, তার সাথে সাথে এটি এই যে সিমটম টেকেন 1, অর্থাৎ এই লক্ষণটি এই বাস্কেটে জমা হলো। এই বক্সটির নাম হচ্ছে বাস্কেট। এই লক্ষণটি বাস্কেটে জমা হলো। এবারে আমরা এটি থেকে গেল বাস্কেটে। এবারে আমরা আরেকটি লক্ষণ নেব, এখানে টাচ করে এটি মুছে ফেলবো বা ডিলিট করে দেব। আরেকটি লক্ষণ হচ্ছে যে ঠান্ডা খাবার পছন্দ করে। তাহলে এইখানে রুব্রিক্সের 2টি শব্দ লিখব, ঠান্ডা ঠান্ডা খাবার। শুধু ঠান্ডা খাবার দিয়ে লিখে দেখি কি কি আসে। ঠান্ডা খাবার লিখে আমরা এখানে এই সার্চ বাটনে টাচ দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে 20টি লক্ষণ এসছে ঠান্ডা খাবার সংক্রান্ত, যেমন ঠান্ডা খাওয়ার পর অজীর্ণ, ঠান্ডা খাওয়ার পর পাকস্থলী ব্যথা। এই ঠান্ডা খাবার রিলেটেড 20টি রুব্রিক্স এখানে দেখাচ্ছে। আর বাংলায় কিন্তু আমরা সবগুলো করিনি, ইংরেজিতে কিন্তু এখানে কোল্ড ফুড লিখলে অনেকগুলো আসবে। আমরা পর্যায়ক্রমে আরও বাড়াবো, তবে ইম্পর্ট্যান্টগুলো প্রায় শেষের দিকে। যেমন ঠান্ডা খাবার খেলে কমে, এরকম এসছে। তাহলে আমরা কী নিব? ঠান্ডা খাবার পছন্দ। তাহলে এখানে এই পছন্দ কথাটা লিখে দিব, ঠান্ডা খাবার পছন্দ লিখলাম। পছন্দ, ঠান্ডা খাবার পছন্দ, ভুল হচ্ছে খালি, পছন্দ। মোবাইলে একটু আসলে অনেকে লিখতে পারে না সহজে। আচ্ছা, এখানে এবার সার্চ বাটনে হিট করব, টাচ করলাম। এখন দেখতে পাচ্ছি আমরা ঠান্ডা খাবার পছন্দ রিলেটেড 6টি এসছে। তাহলে আমরা এখান থেকে এই যে এইটি মেইন লক্ষণটি নিয়ে নেব। জেনারেল চ্যাপ্টার আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কোল্ড ফুড ডিজিয়ার, এই যে এই লক্ষণটি, এইটি আমরা এখানে টাচ করে নিয়ে নিলাম। তাহলে কী হলো? 2টি হলো। এখানে আরেকটি বিষয় দেখানো যেতে পারে যে আমরা চাইলে, যেমন এই লক্ষণটিতে কি কি ওষুধ আছে, তা এই যে প্রত্যেকটা লক্ষণের শেষে কিন্তু 2টা আইকন আছে, একটা যে কালার আর একটা যে এরকম ওয়ার্ড ফাইলের মতো। তো এখানে ওয়ার্ড ফাইলের মতো যেটা, এখানে টাচ করলে এই লক্ষণে কি কি ওষুধ আছে তা আমরা দেখে নিতে পারবো এক নজর। আমি টাচ করলাম, এখানে দেখেন ঠান্ডা খাবার পছন্দ যে লক্ষণটি, ঠান্ডা খাবার পছন্দ কোল্ড ফুড ডিজায়ার, এখানে 82টি ওষুধ আছে। তার মধ্যে সুপার গ্রেড একটি, এখানে টাচ করলে সুপার গ্রেডটা আমরা দেখতে পাবো। এখানে আমি এখানে টাচ করলাম, যে সুপার গ্রেড ফসফরাস দেওয়া আছে 4, সুপার গ্রেডের মান হচ্ছে 4। আর ফার্স্ট গ্রেডে আছে আরও 2টি, এখানে টাচ করলাম। এই পালসিটিলা এবং ব্যারেট্টা ম্যালবাম, এটা ফার্স্ট গ্রেডে আছে। সেকেন্ড গ্রেডে আছে আরও 16টি, এখানে টাচ করলে
শুধু সেকেন্ড গ্রেডে 16টি ওষুধ দেখা যাবে, এগুলো সেকেন্ড গ্রেডে আছে ঠান্ডা খাবার পছন্দের লক্ষণে। থার্ড গ্রেডে আছে আরও 63। সেকেন্ড গ্রেডের পয়েন্ট হচ্ছে 2, আর থার্ড গ্রেডে আছে 63টি, এটা থার্ড গ্রেডের পয়েন্ট হচ্ছে 1। এইগুলো থার্ড গ্রেডে আছে এই 163টি ওষুধ। তো যাই হোক, এটি প্রাসঙ্গিকভাবে দেখালাম। আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যেয়ে এবার এটি মুছে ফেলবো। আমরা এটা নিয়ে, যেহেতু এটা আমরা বাস্কেটে রেখেছি, সেহেতু এটা মুছে ফেলবো। এবারে আরেকটি লক্ষণ নেব। তাহলে আমরা কী নিলাম? 2টি নিয়েছি। এবারে একটু ব্যাকে যাই, লিখবো এখানে আরেকটি লক্ষণ নিতে পারি শীতকাতর। তাহলে এখানে সিম্পলি শীতকাতর লিখব, বাংলা শীতকাতর। লেখার পর এখানে আবার টাচ করব এই যে সার্চ লেখা এই বাটনটিতে। যেহেতু এটা রেপার্টরি অ্যাক্টিভ আছে, সেহেতু এখানে শীতকাতর লিখলে রেপার্টরি থেকে খুঁজে বের করবে। এখানে টাচ করলাম সার্চ বাটনে। এখন দেখতে পাচ্ছি যে শীতকাতর জেনারেল চ্যাপ্টার আছে হিট, রুব্রিক্স, ল্যাক অফ ভাইটাল হিট, এটি হলো শীতকাতর। আমরা এটিও নিয়ে নিলাম এখানে টাচ করার মাধ্যমে। এই যে এখন 3টি হয়ে গেল। তাহলে আবার এটি মুছে ফেলি। এবারে 4র্থ নম্বরটি নিব। আরেকটা রুব্রিক্স নিতে পারি আমরা, সেটা হচ্ছে যে দয়া মায়া বেশি। তাহলে এখানে সিম্পলি লিখব দয়া মায়া বেশি লিখে এখানে এই সার্চ বাটনে টাচ করতে হবে। একই রকম লেখার পরে আমরা দেখেন এটা মাইন্ড চ্যাপ্টার আছে সিম্প্যাথেটিক, এটাতে একইভাবে আমরা টিক চিহ্ন দিয়ে এই বাস্কেটে রাখবো। তো এখানে টিক করলে দিলাম। তাহলে এখানে 4টি হয়ে গেল। আমাদের লক্ষণ 4টি নেওয়া হলো রোগীলিপি থেকে। এবারে এই জায়গায় ঠিক এই লেখাটির উপর টাচ করতে হবে। সিমটম টেকেন লেখার উপরে টাচ করলে একটা রেজাল্ট পাবো এই 4টি লক্ষণে কোন ওষুধে আছে। আচ্ছা, এবারে টাচ করার পর এই সাদা জায়গায় আঙুল রেখে আমরা বামে ডানে স্লাইডিং করতে পারবো। এখন দেখতে পাচ্ছি যে এখানে ফসফরাস ওষুধটি 4টির মধ্যে 4টি মিলেছে। তারপরে পালসিটিলা 3টি মিলেছে, কস্টিকাম 3টি, নাক্স ভূমিকা 3টি। ওই প্রথম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে, আমরা যে কটা লক্ষণ নিয়েছি তার মধ্যে থেকে কয়টা লক্ষণ মিলেছে, এই প্রথম লাইনটা সেটা দেখাচ্ছে। আর পরের লাইনটা হচ্ছে 14 পেজ। এটা হচ্ছে যে এইগুলোর যোগফল, সিমটমগুলোর যোগফল। যেমন এখানে 2টি সুপার গ্রেড, 2টি ফার্স্ট গ্রেড, তাহলে এটার যোগ করলে 14 হয় আর কি। 4 3 4 3 14। এইভাবে পালসিটিলা পেয়েছে 2টি ফার্স্ট গ্রেড, 1টি সেকেন্ড গ্রেড, দুটো মিলে 8। কোস্টিকামও 1টি সুপার গ্রেড, 1টি ফার্স্ট গ্রেড, 1টি থার্ড গ্রেড, এইভাবে 8। এইভাবে পর্যায়ক্রমে দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা খুব সহজেই লক্ষণগুলো সার্চ করে করে রেপার্টরাইজেশন করতে পারি, এবং চাইলে এখান থেকে মেট্রিয়ামেডিকাও দেখে নিতে পারি এক নজর। যেমন আমি যে ফসফরাসে যদি টাচ করি তাহলে একটা মেট্রিয়ামেডিকা পাবো। টাচ করলাম, এখানে 1 নাম্বারটা হচ্ছে মেট্রিয়ামেডিকা বা জিস্ট বা কিনোর্স। এখানে টাচ করলাম, করার পরে দেখেন এখানে আমরা ফসফরাসের একটা কিনোর্স পেয়ে গেলাম। এটা মূল কথাগুলো এক জায়গায় নিয়ে এসেছি, এবং অনেকগুলো মেট্রিয়ামেডিকা থেকে নেওয়া হয়েছে, তার রেফারেন্স দেওয়া আছে এখানে। এইগুলো আবার ইংরেজিতেও দেওয়া আছে, চাইলে ইংরেজিতে পড়া যাবে। তো এইভাবে এই সফটওয়্যারটির সাহায্যে আমরা খুব সহজেই রোগীলিপি থেকে বাছাইকৃত লক্ষণ বিবেচনা নিয়ে একটা সহজেই মেডিসিনে যেতে পারি বা সিমিলিমামে যেতে পারি। তো সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211, এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সফটওয়্যারটির সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। এবং এটির একটি চার্জ আছে, মিনিমাম চার্জ, সেটি হচ্ছে বছরে 800 টাকা, অথবা 1 মাসের জন্য নিলে 100 টাকা মাত্র। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।